এই এলাকা যেটা আছে চট্টগ্রাম ডিভিশন বা কুমিল্লা ডিভিশন এটা বরাবরই বিএনপির জন্য উদ্ভর ভূমি। এটা বিএনপি অধ্যুষিত এলাকা, সচেতন মানুষ, সবাই শহীদ জিয়ার রাজনীতিকেই পছন্দ করে, অতীতে দেখা গেছে। তাই নির্বাচন অতি সন্নিকটে, নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসতেছে। আমাদের এখানে কুমিল্লাতে 3টা জনসভা হবে। একটা জনসভা হবে আমাদের 14 গ্রামে, আরেকটা জনসভা এটা, তারপরেরটা বোধহয় লাস্টেরটা সেদিন ভাই দাউদকান্দে। 3টা জনসভা হবে। এখানে 6টা নির্বাচনী এলাকার ভিতরে 14 গ্রামে হওয়ার কারণে 5টা নির্বাচনী এলাকার লোকজন এখানে থাকবে। আমরা আশা করছি কয়েক লক্ষ লোকের সমাগম হবে, যার কারণে আমরা কুমিল্লাতে যে মাঠ আমাদের যেটা আছে টাউন হল মাঠ, ওই টাউন হল মাঠটা ওইখানে এত লোকের সমাগম করা সম্ভব হবে না, যার কারণে আমরা এই মাঠ নিয়েছি। আপনি যদি ওইদিকে তাকান তাহলে দেখবেন এটা প্রায় 50 একরের মাঠ, অনেক বড় একটা ধানের মাঠ। এই মাঠে আমরা সিলেকশন করেছি। এই মাঠের 2টা অ্যাডভান্টেজ আছে। এক, এইদিকে হাইওয়ে, ওইদিকে পুরানো চিটাগং রোড, সুতরাং আমরা গাড়ি পার্কিং, মানুষের আসা যাওয়া সব কিছুর জন্য এই জায়গাটাকে আমরা সুইটেবল মনে করেছি, ইভেন সিকিউরিটি যারা আছে। এই কারণে এটা আমরা আশা করি সুন্দরভাবে অনেক বড় জনসভা হবে ইনশাআল্লাহ। আমরা একটা টিম আছে 24 আওয়ার্স নিরাপত্তার কাজ করছে। আপনি দেখেন আশেপাশে সব আমরা ক্লিন করে নিয়েছি, সব কিছু। ওই দিক থেকে আমরা পুলিশের পক্ষে এত লোকের সামাল দেওয়া সম্ভব হবে, লক্ষ লক্ষ লোক। সো আমাদের ভিতরে ভলান্টিয়ার যারা আছে তারাই নিরাপত্তার দায়িত্বে। সেলিম ভাই বলেন। ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা এবং কুমিল্লা দক্ষিণের এই যে নির্বাচন, সংসদ সদস্য নির্বাচনের প্রধান সমন্বয়কারী হাজী আমিন রশিদ ইয়াসিন সাহেব বললেন এতক্ষণ। আসলে হলো আমাদের এই, আমি অ্যাড করি একটু সাথে ভাইয়ের, কুমিল্লা 2 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত নির্বাচনী এলাকার সকল লোক এখানে আসবে। মানে কুমিল্লা উত্তরের দাউদকান্দি এবং মেঘনা ছাড়া বাকি সব আসনের লোকজনকে এখানে আসবে, আর চাঁদপুরও এখানে আসবে। সব মিলাইয়া 10 এবং চাঁদপুরের 5, 15টি আসনের লোকজন এখানে আসবে। লক্ষ লক্ষ লোক হবে এবং এখানে 3 ধরনের জায়গাও থাকবে না। মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস, আবেগ, তারেক রহমানকে কাছে থেকে দেখা, আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী, ওনাকে কাছে থেকে দেখার জন্য যে একটা আনন্দ, সেই আনন্দের জন্যই লোকজন এখানে আসবেন। এবং আমার মনে হয় যে এক একটি নির্বাচনী এলাকা থেকে 50,000, 1 লাখ করে লোক এখানে আসবে, সেটা আমাদের ধারণা। যেরকম প্রস্তুতি আছে, যেই খবর আমরা পেয়েছি, কিন্তু সমস্যা একটা হয়েছে, বাস পাওয়া যাচ্ছে না কোথাও। মানুষ যে আসবে ট্রান্সপোর্টে সেটা নাই। আগে তো হাসিনার সরকার আমাদেরকে সেই বাধা দিয়ে রাখতো, কিন্তু এখন সব বাস ভাড়া হয়ে গেছে। তো সে কীভাবে, তবুও মানুষ তো আসবে, যেভাবে হোক আসবে, পায়ে হেঁটে হলে আসবে। তো আপনারা অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ ধানের শীষের যেহেতু সারা বাংলাদেশে জোয়ার, সেই জোয়ারটায় মানুষ মনে করেন যে কাছে থেকে আগামী দিনের প্রধানমন্ত্রীকে দেখি, সেটা হবে। এবং দীর্ঘ 17 বছর যেহেতু মানুষ তারেক রহমানের সাথে দেখার সুযোগ হয় নাই, তার সাথে কথা বলার সুযোগ হয় নাই, সেই জন্য সেই সুযোগটাও মানুষ আজকে পেয়েছে। তা আপনারা, আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, কারণ এখানে আপনাদের যে প্রতিবেদনগুলি, যেগুলি আপনাদের এই চ্যানেলগুলির মাধ্যমে সারা দেশবাসী দেখতে পাবে। অনেকের পক্ষে এখানে আসা সম্ভব হবে না, কিন্তু তারা আপনাদের মাধ্যমে জানতে পারবেন যে কুমিল্লা যে আজকে আগামীকাল যে সমাবেশটি হবে, মহাসমাবেশটি হবে আর কি। ধন্যবাদ। কুমিল্লার মানুষের দাবি, তারেক রহমান আগামীতে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে কুমিল্লাবাসীর দাবি বিবেক এবং বিমানবন্দর সহ সব হবে ইনশাল্লাহ। এখন উনি কি এই ঘোষণা দিতে পারে কিনা, আপনি কি বলেন? না, সবই হবে ইনশাল্লাহ। বিভাগও হবে কুমিল্লা।